আসসালামু আলাইকুম। অনেকবারই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাম রাজত্বে সাধারণ ছাত্রদের বা শিক্ষার্থীদের অবস্থা যে সঙ্গীন, সেটি বারবার শিরোনাম হয়ে আসছে সেই খবরগুলো। আরেকটি খবর দেশ রূপান্তরে প্রকাশ পেয়েছে। কর্মসূচিতে না যাওয়ায় কক্ষে ছাত্রলীগের তালা, বাইরে রাত কাটালো 12 শিক্ষার্থী। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি খবর ছিল যে যারা ছাত্রলীগের কর্মসূচিতে আসবে না, তার মানেই হচ্ছে তারা শিবির ছাত্রদলের সমর্থক। এই হচ্ছে মনোভাব। তাহলে কোনো শিক্ষার্থী যদি কোনো ছাত্র সংগঠন না করতে চান, রাজনীতির সাথে যুক্ত হতে না চান, এটা কি অপরাধ? এটা হলো প্রশ্ন। এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ায় কক্ষে তালা দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 11টার দিকে হলের 526 নম্বর কক্ষে এই ঘটনা ঘটেছে। ফলে ওই কক্ষে থাকা প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের 12 জন শিক্ষার্থীকে রাতে বাইরেই কাটাতে হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, অর্থাৎ বিকেল 4:30 পর্যন্ত ওই কক্ষের তালা খুলে দেয়নি ছাত্রলীগ। তার মানে দরজা খোলা বন্ধ করা এই অধিকারটা ওই শিক্ষার্থীদের নেই, যে শিক্ষার্থীরা ওই কক্ষে বসবাস করে। এই অধিকার হচ্ছে ছাত্রলীগের, কেননা তারাই বরাদ্দ দেয়। ফলে তাদের কথা না শুনলে তো এই শাস্তি পেতেই হবে। এটাই হচ্ছে নিয়তি এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। এই ঘটনার সঙ্গে জড়িতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগের শিক্ষার্থী জুবায়ের হাসান রুদ্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আলী এবং সানজিদুল ইসলাম শিহাব। তারা সবাই 21-22 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের কর্মী। অভিযুক্তরা সবাই হল ছাত্রলীগের 1 নম্বর সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ খান শৈশবের অনুসারী হিসেবে পরিচিত। তার হয়ে কক্ষটি নিয়ন্ত্রণ করেন অভিযুক্তরা। শৈশব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রাজনীতি করেন বলে জানা গেছে। এখানে বলা হচ্ছে যে ওই হলের 526 নম্বর কক্ষের 12 জন শিক্ষার্থীর মধ্যে 3 জন শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেন। বাকি 8 জন রিডিং রুমে পড়ছিলেন। তাদের মধ্যে 5 জনের পরীক্ষা ছিল। কর্মসূচিতে অংশ না নেয় ওই রুমের সকল শিক্ষার্থীকে রাত 12টার দিকে বের করে দেয় অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা। পরে ওই রুমে তালা ঝুলিয়ে দেয়। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের সারা রাত হলের বাইরে রাত কাটাতে হয়েছে। এই যে একটা প্রভোস্ট হাউস টিচার, এরা কি করে? তাহলে এদের নিয়োগ দেওয়া হয় কি করে, কি কারণে? তারা কি শুধুমাত্র ওই যে আবাসিক সুবিধার জন্যই প্রভোস্টের দায়িত্ব নেন? এই দায়িত্বটা তারা ছাত্রলীগের উপর ছেড়ে দিয়েছে হলগুলো নিয়ন্ত্রণের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরীক্ষা থাকা শিক্ষার্থীরা। পরীক্ষা থাকা শিক্ষার্থীরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামিম বিন ইউসুফ পূর্ব, মোহাম্মদ হালিম, মুশফিকুর রহমান উর্দু বিভাগের তানভীর হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের মারুফ হাসান। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, প্রতিদিনই একটা না একটা প্রোগ্রাম থাকেই। জরুরি প্রয়োজনে কোনো প্রোগ্রামে অনুপস্থিত থাকলে গেস্ট রুমে ডেকে নিয়ে গালিগালাজ সহ মানসিক নির্যাতন করা হয়। গতরাতে তারই অংশ হিসেবে রুমে তালা দিয়ে আমাদের সবাইকে বের করে দেয়। তো দর্শক বুঝতে পারছেন যে মানে হলে বিশেষ করে যারা থাকবেন, যে শিক্ষার্থীরা, তারা রীতিমতো জিম্মি। তাদের পড়া লেখা এগুলি কোনো ব্যাপার না। মিছিল মিটিং প্রোগ্রামে থাকবে, জিন্দাবাদ বলবে, আর বড় ভাই করবে, সালাম দেবে। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা অনেক শিক্ষার্থীর জন্য সৌভাগ্যের ব্যাপার। আর দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যারা হলে গিয়ে ওই ছাত্রলীগের কবজায় পড়ে বা তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।